money you can buy a clock but not time. টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবা কিন্তু সময় কিনতে পারবা না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। या करीमो मेहरबान या रागिबो रहमान। আপনি এই এলাকার চাষতলে বসে বসে আমার বিরুদ্ধে আপনি মুনাফিকি করতেছেন। ওই মুনাফিকি যদি আমার মাঝে না থাকে তাহলে আপনি 1 নাম্বার মুনাফিক। Akai Jiban Media। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ওসমানীনগর দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা উমরপুর ইউনিয়নের আশেপাশের মানুষ, আব্দুল্লাহপুর পূর্বপাড়া, আমার মনে হয় যেন এই গ্রামের একটা শেষ মাথায় হাজার হাজার মানুষ যারা চলে এসেছেন, আপনারা আমার সঙ্গে জবানটা করে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে আবশ্যক করে দিয়েছে তোমাদের রব আল্লাহ তা'বুদু, ইবাদত করা যাবে না, ইল্লা ইয়াহু, একমাত্র একজন ছাড়া। জবানটা করে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামিটা হলো জাস্ট একটা হাজিরা। কারণ আল্লাহ তোমারে বানাইছে, কপালটা জমিনে ঠেকাইয়া দিয়া বলো, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব। ও আল্লাহ, তোমার চরণে আমরা লুটাইয়া পড়ি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এই সাহায্য প্রার্থনা করার কথা বলতে গিয়ে আমার আল্লাহ কোরআনের মধ্যে নামাজের আগে ধৈর্যের কথা বলেছেন। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, আর যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোরআনে 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো, কিন্তু নামাজের কথা বলার আগে আমার আল্লাহ প্রথমে ধৈর্যের কথা বলছেন। আমাদের মাঝে ধৈর্য কম, কিন্তু আজকে উসমানীনগর আব্দুল্লাহপুর এসে দেখলাম ধৈর্য কাকে বলে। মনে হয় যে আমার আল্লাহ পাগলদের কথাই বলছে। এরা সূর্য দেখবে না, খাবারের দ্বার দাঁড়বে না, আমি আল্লাহর প্রেমে তার মাটির মধ্যে বসে বসে আমার কোরআনের কথা শুনবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তেলাওয়াত করলে কি খারাপ লাগে নাকি? কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এখন আমি মাঠটা খোলা করলাম, কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে না? লোকজন আসলেই বসাই দিবেন, দেখবেন পুরো মাঠটা ভরে যাবে। যদি ওরা বসতো আরো অনেক দূর চলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? আরো জোরে বলে, ঈমানদার না বেঈমান? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। দেখেন, নামাজের কথা বলার আগে আল্লাহ ধৈর্যের কথা বলছে। কিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও? বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। যদি তোমরা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারো, দেখেন আমার আল্লাহ কি কয়। এখানে নামাজীদের সঙ্গে আল্লাহ সেই কথা কয় না। আল্লাহকে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছি। ধৈর্য লাগবে, ধৈর্য। আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। আজকে আমি আসছি, গত রাত্রে কুমিল্লার দিকে 2 মাহফিল করলাম। সকালবেলা ঘুমাইতে পারি না, ডাইরেক্ট মাহফিলে চলে এসেছি। এখান থেকে আমি আবার সুনামগঞ্জে চলে যাব। প্রতিদিন 2টা-3টা করে প্রোগ্রাম, ঘুমাইতে পারি না। এরপরও আল্লাহ চালাইতেছে, অনেক কষ্ট করি। আল্লাহ বলছেন, আমি যাকে পছন্দ করব, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। যাকে আমি আল্লাহ বেশি ভালোবাসবো, তারই বেশি আমি পরীক্ষা করব। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যারে ভালোবাসবো তারে পরীক্ষা করব। এই মাইকের সাউন্ড দিয়ে দিও। আমার যুবক ভাইয়ারা, আল্লাহ বলেন, আমি আল্লাহ যারে পছন্দ করব তারে ভয় দিয়ে পরীক্ষা করব, তাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আমাদের পেটে ক্ষুধা আছে না নাই? আর ধরেন না, আল্লাহ তো কইছে পরীক্ষা করব। আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ তার জানের উপরে রোগ বিমার দিয়ে পরীক্ষা করব। যদি এই সমস্ত পরীক্ষায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, জান্নাতের শুভ সংবাদ এই ধৈর্যশীল পাগলদের জন্যই। আমার যুবক ভাইরা, এই জন্য যুবক ভাইরা, আইয়ুব আলাইহিস সালামের কথা মনে হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের অল্প
বডিটা কিরা কষায় ফেলেছে। তিনি আল্লাহর কাছে বলছে, আল্লাহ অল বডি যদি আমার পচে যাবে, কিন্তু আমার অল বডি পচে গেলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো। জিজ্ঞাসা করো আয়ুব নবী, অল বডি পচে গেছে, দুঃখ করেন না, জিহ্বাটা কেন ভালো রাখার কথা বললেন? আয়ুব আলাইহিস সালাম বলে, এই জিহ্বাটা যদি ভালো থাকে, আমি এই জিহ্বাটা দিয়ে আমার মালিকের জিকির করতে পারবো। প্রেমিক কাকে বলে? এই জন্যই আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাত, যখন তোমাদের উপরে কোনো মুসিবত পড়বে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে আল্লাহই পাঠাইছে, আল্লাহর দিকেই ফিরে দিতে হবে। আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইয়েরা, কেন আপনি আল্লাহর ইবাদত করবেন? কারণ আমারে আপনারা বানাইছে আমার আল্লাহ। যদি নামাজ না পড়ে, যদি আল্লাহর ইবাদত না করি, তাহলে আমরা নিমক হারাম হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। ইবাদত পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই জন্য যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আজকে এখানে বহু শ্রেণীর মানুষ আছে। কেউ আছে এমপি, কেউ আছে মন্ত্রী, কেউ আছে ওসি, কেউ এসআই, কেউ বক্তা, কেউ ইমাম, কেউ মুয়াজ্জিন। আমার পাশে বসে আছেন সদ্য নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম এ আজাদ ভাই। আল্লাহ এক একজনকে এক একটা মর্যাদা দেয়, এক একজনকে এক একটা ক্ষমতা দেয়, কিন্তু সব ক্ষমতা দেওয়ার পরে শুকরিয়া করব একজনের। জবান খুলে বলেন তিনি কে? কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো তিনি, যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? এই আল্লাহ দিনের বেলা চলার জন্য আসমানে একটা সূর্য দিয়েছে, ঠিক না? এই প্যান্ডেলটা তাকায় দেখেন কতগুলা খুঁটি লাগাইছেন, কিন্তু প্যান্ডেলটা খুইলা আসমানে তাকায় দেখেন, ওই যে ওই দিকটা তাকায় দেখেন, মনে হয় যে আসমানটা ওই দিকটা নেমে গেছে। আবার ওই দিক দিয়ে যান, যাইয়া দেখবেন আসমানটা আরো সামনে নেমে গেছে। বামে তাকাইয়া দেখেন আসমানটা বামে নেমে গেছে, ডানে তাকাইয়া দেখেন ডানে আসমানটা নেমে গেছে। কিন্তু কত ঘুরলাম, কত দেখলাম, কত শুনলাম, কত জায়গায় গেলাম, লক্ষ লক্ষ কিলোমিটার ঘুরলাম, কিন্তু আসমানটা কোন জায়গায় নেমে গেছে সন্ধান পাইলাম না। এই প্যান্ডেলটা বানাইতে যাইয়া, একটা কাপড় পাল্টাইতে যাইয়া, পাতলা একটা কাপড় পাল্টাইতে যাইয়া, লাগাইতে যাইয়া কতগুলো খুঁটি ব্যবহার করলাম। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন 7টা স্তরে আসমানটা বানাইলো। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। আল্লাহ কেমন কেমন কারিগর! আমার আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার, আসমানটা বানাইয়া একটা কোটিরও প্রয়োজন হয় না। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন রব! আরে বাবা, আসমান তো অনেক দূরে, লাগাল পাওয়া যায় না, চোখে দেখা যায়, যেটা ধরা যায় সেটাই তো আমরা বুঝে শেষ করতে পারতেছি না। কেন? একটা চেহারার সাথে আর একটা চেহারা মিলে না, একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। জবানটা খুলে বলেন, এই সুন্দর কারিগর একজন। জবান খুলে বলুন তিনি কে?
ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ, শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ। আল্লাহ ভালো পেয়েছেন না? ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ, শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ওগো আল্লাহ, শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আইরে আমার আব্দুল্লাহপুরের বাবা, কি দিয়ে বুঝাবো, কি দিয়ে আমি বুঝাবো প্রেম কাকে বলে? মালিকের দান কত মহৎ, মালিকের দয়া কত বিশাল। এত কিছু আমি বলতেছি, একটা কণ্ঠের সাথে একটা কণ্ঠ মিলে না, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একটা কানের সঙ্গে আরেকটা কান মিলে না, আপনার চোখের সাথে আমার চোখ মিলে না, আপনার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলে না, আপনার জিহ্বার সঙ্গে আমার জিহ্বা মিলবে না, আপনার কানের সাথে আমার কান মিলবে না। যেমন একটা খেয়াল করে দেখেন, বাংলাদেশের বিজ্ঞানের প্রযুক্তি ফিঙ্গারিং দিলে একটা ফিঙ্গারিং এর সাথে আরেকটা ফিঙ্গারিং মিলে না। কথা বলেন ঠিক কিনা? এরপর বান্দা বোঝে না, এরপর বান্দা মালিককে চিনে না। এ যুবক, এবার কেন আল্লাহর করব? এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় হয়ে যাওয়া লাগবে, এই দুনিয়া ছেড়ে একটা জায়গায় চলে যাব। জবানটা খুলে বলেন, সেই জায়গার নাম কি? এই কবর কি আমাদের আসল ঘর না নকল ঘর? এই কবরে যারা গেছে কেউ ফিরে আসে নাই। ও আমার আব্দুল্লাহপুরের বন্ধুরা শুনে যান, আমার মনে হয় পর্দার আড়ালে অনেক মা বন্ধুরা শুনতে পারে। আমার মা বন্ধুদেরকে বলবো, মা, রঙের ঘোড়া আর কত দৌড়াইবা? তোমার মনে আছে তোমার গায়ে হলুদের কথা? তোমার যে দিন গোসল দিয়েছিল, এইভাবে তো মরণের পরে আমাকে গোসল দেওয়া হবে। তোমার মনে আসেনি ওই গায়ে হলুদের মধ্যে তোমাকে হলুদ মেখে দিয়েছিল, এইভাবে মৃত্যুর গোসলটার সময় তোমার চোখে সুরমা লাগিয়ে দেওয়া হবে। তোমার মনে আসেনি মার্কেট থেকে নতুন জামা কিনলাম ছিল? হ্যাঁ, মনে আসেনি মরণের পরে তোমার জন্য কাপড় বাজার থেকে আসবে? মনে আসেনি তোমাকে পালকি দিয়া স্বামীর বাড়িতে আনছে, এমন ভাবে মরার পরে তোমাকে পালকি দিয়া আসলে একটা ঘরের মধ্যে নিয়ে যাইব? মনে আসেনি তোমার বিয়েতে বরযাত্রী আসছিল, এমন ভাবে তোমার জানাজার মাঠে হাজার মানুষ উপস্থিত হইব? মনে আসেনি তুমি একটা বাসর ঘরে ঢুকছিলা? মনে আসেনি তুমি একটা ঘরে ঢুকছিলা? এমন ভাবে আপন জন তোমাকে অন্ধকারে ঘরে ঢুকাইয়া দিবে। এটাই হলো আসল নায়রের ঘর, যেটার নাম হলো কবর। এই কবরে যাওয়ার আগে আল্লাহর প্রেম লাগবে, এই কবরে যাওয়ার আগে নবীর মহব্বত লাগবে। যুবকের দল, মাটির উপরে গাঞ্জা খাইয়া মাটির নিচে যায় ফুলের মালা পাইবা অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? মাটির উপরে সুদ খাইয়া কবর যায় ফুলের মালা পাইবা অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? মাটির উপরে গীবত কইরা মাটির নিচে যাইয়া ফুলের মালার আশা করবা বোকামি। কথা বলেন ঠিক কিনা? মাটির নিচে, মাটির উপরে আমার নবীর ভালো না বাইসা ভালোবাসা দিবসের নামে এই বিড়ি এই সিঁড়ি ওই সিঁড়িকে ভালোবাসার নামে গোলাপ ফুল দিয়া বেহায়া পড়া নিমজ্জিত হইয়া আমার নবীকে খবরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
সাউন্ড ঠিক আছে, ভোল্টেজ মাইক ঠিক আছে, জেনারেটর আছে না, তেলের টাকা বাড়াই দিও, তেল লাগা পাগলা, তেল যা লাগে আমার তেলিস, তেলের চিন্তা করিস না, তেল যা লাগে টাইরিতে নিবে, এরপরে সাউন্ড আর ঠিক করে ভালো কথাগণ ঠিক না দেবে। আল্লাহর দিবস সব সম্মান, আল্লাহর দিবস সব দামি। আল্লাহর দিবস আমরা বেহায়াপনা দিয়ে শুরু করব না, আল্লাহর দিবস আমরা আমার মাকে ভালোবাসা দিয়ে শুরু করব। সব দিবস সমান, কিন্তু এই দিবসটাকে আমরা বেহায়াপনা দিকে না নিয়ে এই দিবসটাকে আমরা প্রেম আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করব, ঠিক কিনা বলেন? মাটির উপরে গাঞ্জা খাইয়া কবর যায়, আপনি হাউজে কাউসারে পানি পাইবেন না, এতই সোজা। সুদের আড্ডা খানা লাগাইয়া কবরে যায় বেহেশতের গালি ছাড়া আশা করা, ইন্না কালা তাজরি মিনা শাওকিল ইনা, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, ঠিক কি না বলেন? এই মাটির উপরে আপনি যা করবেন মাটির নিচে তাই পাবেন। বাড়ির পাশে আলো খেত আলো লাগালে আলো আসবে, বাড়ির পাশে ভুট্টা খেত ভুট্টা লাগালে ভুট্টা আসবে, বাড়ির পাশে ধান খেত ধান লাগালে ধান আসবে। কিন্তু কিছুই যদি না লাগান ঘরে সরিষা উঠবে, কিছু যদি না লাগান ঘরে সরিষা উঠবে, কিছুই আসবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত। এখানে আপনি যা করবেন মাটির নিচে তাই পাবেন, এখানে যা করবেন হাসরের মাঠে তাই পাবেন। কথা বলেন ঠিক? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ভালোই যদি ভাসবো বিশেষ দিন কেন, ভালোবাসতে দিবস লাগে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা অনেকে বলেন যে হুজুর কি একদম কোয়া শুরু করলেন, কি শুরু করছি দেখেন বহুত পার্কে যাই আজকে জোড়ায় জোড়ায়, হ্যাঁ জোড়ায় জোড়ায় নষ্ট প্রেম কষ্টের মাধ্যমে 10 বছর পরে আবার উতলায় উঠছে। কথা বলেন ঠিক না? আমরা এই ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা মানি না। আমরা ভালোবাসা, আমাদের কোনো ভালোবাসতে দিবস লাগে না। সব সময় আমরা নবীরে ভালোবাসি, সব সময় মাকে ভালোবাসবো, আমার বোনকে ভালোবাসবো। যে ভালোবাসায় আল্লাহ রাসূলের সন্তুষ্টি নাই, এটা ভালোবাসার নামে এক নির্লজ্জ বেহায়াপনা। কথা বলেন ঠিক না? আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি? আবার দেখুন যে হুজুর অপ্রাসঙ্গিক আলোচনা শুরু করছে। তাহিরি কি নতুন করেছি না এবার কিছু আছে? আরে তাহিরির বিরুদ্ধে তো বহুত কথাই বলে। আমি আসার আগে কি আব্দুল্লাহর দোকান পাড়ে কম কইছে মনে করেন? কত যে রং কইছে, খারিয়া জিকির করে, গান গায়, সামা গায়, এই গায় সেই গায়, নাসিন্নার কিনলে গানটা সতে এলাকা, এই এলাকা একবারে শেষ হয়ে যাবে। কেউ আমি কেমন মাথার বাড়ি দিছি? আপনারা আসেননি আমার সাথে? কেমনি কোনো গেলে কেমন আপনাদের ফেসবুকে লিখবেন উল্টা পাল্টা, চিনি না তো কেটে দিলে লেখে উল্টা পাল্টা। যার অসুবিধা নাই, মুনাফিকি করা যাবে, মুনাফিকি করা যাবে, চুগলখড়ি করা যাবে। আপনি এই এলাকার চাষতলে বসে বসে আমার বিরুদ্ধে আপনি মুনাফিকি করতেছেন, ওই মুনাফিকি যদি আমার মাঝে না থাকে তাহলে আপনি 1 নাম্বার মুনাফিক। কেমন দিলাম? আপনি আমাকে কাফের বলবেন, যদি আমি কাফের না হয় আপনি 1 নাম্বার কাফের, ঠিক কিনা বলেন? এই জন্য কাউকে নিয়ে ভাবার চাইতে প্রথম আপনি আপনাকে নিয়ে ভাবেন। যে ব্যক্তি আপনাকে আপনি যে ব্যক্তি নিজেকে নিজে ভেবেছে, যেই ব্যক্তি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। জবানটা কইলা কোন ঠিক কি না? আপনারা আসেননি সাথে ইনশাআল্লাহ। এখন আমি চলে যাওয়ার পরে বলবে যে হুজুরে ওয়াজ করছে, কোরআন হাদিস নিয়ে কোনো আলোচনা করছে না। আমি কোরআনের আয়াত করছি কি করি নাই? যতগুলো আয়াত করছি, যিনি বদবাজি করে ইতারের মুখ দিয়ে বোমা মারলো, এত আয়াত বাইরিত না। কথা কোন ঠিক না বেঠে? সাফাবাজি করা
করা সহজ, তাহিরের মতো দিন রাত এরকম সময় দেওয়া বড় কঠিন। এটা আল্লাহর রহমত লাগে। কি লাগে? আল্লাহর রহমত লাগে, আল্লাহর দয়া লাগে। আমি মালিকের দয়ার ভিখারি। কথা বলেন ঠিক না বেঠি? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। দয়ার মালিককে আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো গো প্রভু। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সামনে তো মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ইবাদত হবে আল্লাহরে কেন জানেননি? কারণ এই মালিকের সামনে আমাকে যাওয়া লাগবে, পাপ পুণ্যের হিসাব আমার যাররা যাররা পরিমাণ দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো, অথচ তুমি ছিলে মুর্দা। জবানটা কোনে কোন আমাদেরকে জীবন দিয়েছে কে? জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে কেউ মেম্বার, জীবন পাওয়ার পরে কেউ সাংবাদিক, জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ সনের ঘরের মালিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সব মালিকানা একটা থাবা দিয়া স্তব্ধ করে দিবে। এটার নাম হলো ইউমীতুকুম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দিবে। ছিলে তুমি ইসপান দিয়েছে প্রাণ আল্লাহ, আবার তোমাকে মৃত্যু দেওয়ার সাথে সাথে মালিকানা শেষ হয়ে যাবে। তোমার ব্যাংকের চেকের সিগনেচারের মালিকানা শেষ হয়ে যাবে। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, আমার বন্ধু, ও আমার যুবক, আল্লাহ বলছেন সব তোমাদের, তুমি আমি সব কিছু শেষ হয়ে যাবে, কেউ দুনিয়াতে থাকবে না। এই পৃথিবী সব বিলুপ্ত হয়ে যাবে, এই পৃথিবীর মানুষগুলা চলে যাবে। আল্লাহ বলে, আমি আল্লাহ মরণ দিলাম, মরণের পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবন দিব। জবানটা খুলে বলে জীবন দেওয়ার পরে হিসাব গ্রহণ করবে একজন। জবানটা খুলে বলেন তিনি কে? এই তো শুরু হয়ে গেল, এই তো ওয়াজের ধারা শুরু হয়ে গেল। যেহেতু আমাদেরকে চলেই যাওয়া লাগবে, মৃত্যুবরণ করাই যেহেতু লাগবে, এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহর গোলামির দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আল্লাহর গোলামি করা লাগবে। এই জন্য আল্লাহ বান্দারে বড় ভালোবাসেন, বান্দারে অনেক মহব্বত করেন। এই জন্যই তো বান্দাকে এক একটা ওসিলা দিয়ে দিয়ে আমার আল্লাহ বান্দাকে কুল করবেন, বান্দাকে আমার আল্লাহ মুক্তি করে দিবেন। যেমন আমার নবী, আপনার নবী, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াকতুলুহু বাকনুহু ফালা ইউআযযিবু ফি কবরিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিবের
আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ পেটের রোগে মারা যায়, অনেকের পাতলা পায়খানা হয়, অনেকের পেটের ব্যথা হয়, এই পেটের যন্ত্রণা যদি কেউ মারা যায়, কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব বলে দিয়েছেন এই কবরের আযাব হবে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। তাইলে বোঝা গেল আমার আল্লাহ তার বান্দাদেরকে, আমার নবী উম্মতদেরকে আল্লাহ কত ভাবে আযাব দিতে চায়। পেটের ব্যথায় মারা গেলে আমার নবী বলেন কবর এত ভয়ঙ্কর জায়গা যে এই কবরের ভিতরে এমন আযাব, আমার নবী বলেন তার কবরের ভিতরে আযাব হবে না। আর একটা হাদিস আমার নবী আপনার নবী বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। আল্লাহু আকবার বলেন না। আমার নবী আপনার নবী বলেছেন কেউ যদি জুমার দিন অথবা জুমার রাত যদি ইন্তেকাল করে, ও যুবকের দল, আমরা প্রায় ওয়াজের মধ্যে দোয়ার মধ্যে বলি আল্লাহ আমাদেরকে যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। অথচ এই দলিলটা দেখেন আমার নবী বলছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আমার নবী বলেন যারা জুমার দিন অথবা জুমার রাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ কন্যা। কারণ কবর আযাব বড় ভয়ঙ্কর। এই কবর আযাব এত ভয়ঙ্কর, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কবরের পাশ দিয়ে যাচ্ছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মাররা বিকবরাইনি ইউযাবান ফাকালা ইন্নাহুমা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়ের আগমন, স্বামী মাহমুদ বিপি মহোদয়ের আগমন, আমাদের গোটা প্রেমিকদের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছে আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয়কে, যিনি হাজারো ব্যস্ততায় আজকের এই মাহফিল স্টেজে উপস্থিত হয়ে আজকের স্টেজকে শোভাবর্ধন করেছেন, অলংকৃত করেছেন। আমাদের সবার পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান মহোদয়কে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের চেয়ারম্যান সাহেবকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। আর বড় করে বলেন আমিন। আমি যারা লিড পার্সন যারা এখানে থাকেন, বিশেষ করে প্রশাসন, আমাদের চেয়ারম্যান মহোদয়গণ, আমরা যখন মাহফিল করতে আসি আমাদের বিভিন্ন অনেক প্রবলেম হয়। এই সমস্ত নীতি নির্ধারক সমাজে থাকার কারণে এই ধর্মীয় প্রোগ্রামগুলো সুন্দর করে বাস্তবায়ন হতে অত্যন্ত সহজ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বিশেষ করে আমরা যারা আছি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা প্রশাসন বান্ধব মানুষ, সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, দেশ জাতি আর মানব কল্যাণে কথা বলি। আমরা জানি ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। এই মানব কল্যাণের ধর্মকে আরো অনেক দূরে এগিয়ে যেতে গেলে আমি আপনি আমরা মিলে এই দেশটাকে আরো সুন্দর করে সাজাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই তো আমার যুবক ভাইরা, এই মাটির উপরে আপনি যা করবেন মাটির নিচে গেলে তাই পাবেন। কথা বলেন ঠিক কি না? মাটির উপরে ভালো কাজ করলে মাটির নিচে আপনি তাই পাবেন, আর মাটির উপরে খারাপ কাজ করলে মাটির নিচে গেলে আপনাকে শাস্তি ভোগ করা লাগবে। এই জন্যই তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন আমার নবী আপনার নবী আন্নাহু মাররা বিকবরাইনি ওয়াযাবানি, আমার নবী আপনার নবী দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকালা, অতঃপর তিনি বললেন ইন্নাহুমা লা ইউআযাবানি, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। ওয়ামা ইউআযাবান, কি কারণে আযাব হচ্ছে? আমার নবী বলছে ওয়ামা ইউআযাবান ফি কাবীরিন, তবে বড় কোনো কারণে কবরে আযাব হচ্ছে না, ছোট্ট দুইটা কারণে কবরে আযাব হচ্ছে। আম্মা আহাদুহুমা, একটা কবরে আযাব হচ্ছে ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলে, এই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আমার দেশের অনেক পোলাপান প্রস্রাব করে পানি নেয় না, মনে করে কি জানেন, আমি যেহেতু নামাজ পড়ি না, আমি যেহেতু কোরআন ধরি না, ওযু করার কি দরকার, পবিত্র থাকার কি দরকার, বাস প্রস্রাব করলাম, পবিত্রতা অর্জন করব না। এই আব্দুল্লাহপুরি পোলাপান জবানটা খুলে বলো, পবিত্র থাকলে দাম আছে না নাই? কারণ বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান
পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আর দুনিয়ার জমিনে যারা অপবিত্র অবস্থায় চলাফেরা করে, জমিনটারে লানত দেয়, ফেরেশতারা তারা লানত দেয়, অভিশাপ দেয়। আর এমনও তো হতে পারে যে কোনো মুহূর্তে আপনার মরণ হয়ে যেতে পারে। আপনি কি চান না আপনার মরণটা পবিত্র অবস্থায় হোক? যদি আপনি অপবিত্র অবস্থায় থাকেন, অপবিত্র অবস্থায় যদি মরণ হয়, তাইলে আপনার কত বদনসিব। এই জন্যই তো আমার নবী, আপনার নবী পবিত্রতাকে বড় পছন্দ করতেন। যারা পবিত্র থাকবে এটাই হলো ঈমানের অর্ধেক। এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। ওই কবরে একজন যে প্রস্রাব করে পানি নিত না, তার কবরে আযাব হচ্ছে। আর একটা কবরে আযাব হচ্ছে। আমার নবী বলেন, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। আর একটা কবরে আযাব হচ্ছে, সে রাস্তাঘাটে চুগলখড়ি করত। এই চুগলখড়ি করার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। এই জন্যই তো বলা হয়েছে, আস্তানজিহু লিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। আল্লাহু আকবার বলেন না কেন? কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে অপবিত্র থাকার কারণে, আর গীবত করার কারণে, চুগলখড়ি করার কারণে। এই দুইটা জিনিস করতে গেলে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, ওজন লাগে না, ভার লাগে না। এই জন্য হাসতে হাসতে গুনাহগুলা করে। আর আমার আল্লাহ বলেন, ইন্না বাওশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত। এই আল্লাহকে আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক। আল্লাহ হলো তিনি যিনি তোমার শেষের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক, আমি আল্লাহ তোমাদের শেষের মালিক। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবাদিরা, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا قضي من في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرآن عليهم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা, নিশ্চয় বান্দাকে, ইজা বুদিয়া, যখন রাখা হয়, ফি কবরিহি, তার কবরের মধ্যে, ওয়া তাওয়াল্লা, যখন ফিরে আসে, আনহু, ওই কবর থেকে, আসহাবুহু, তার আপনজন, আমার ভাই, আমার ভাই, আমার বন্ধু, আমার বাবা, আমার আপনজন, আমার প্রতিবেশী, যখন কবর দিয়া ফিরে আসে, তখন কি হয় জানেন? ইন্নাহু, নিশ্চয়ই কবরবাসী, লা ইয়াসমাউ, অবশ্য শুনতে পায়, কুরআনি আলিহিম, ওই আপনজনরা কবর দিয়া যখন ফিরে আসে, ওই কবরবাসীটা আপনার আপনজনদের পায়ের আওয়াজটা কবর থেকে শুনতে পারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জায়গা থেকে একটা প্রমাণ পেয়ে গেলাম, এই কবরে মুনকার নকির আসার আগে আরেকটা ফেরেশতা আসে। সুবহানাল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। হায়রে, যখন বান্দাকে কবরে রাখা হবে,
ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, যারা তারে কবর নামাইলো, নামাইয়া মাটি দিয়ে যাওয়ার সময় কবরবাসী তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। কেমনে শুনে? ওই মুহূর্তে একটা ফেরেশতা বডিটার ভিতরে না রূহটা ঢুকাইয়া দিয়া যায়। এরপরে আতাহু মালাকানে, এরপরে দুইজন ফেরেশতা কবরে নামে। যখন 40 কদম হেঁটে চলে আসে, এরপরে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। ফাইয়া উদানিহি, এরপরে কবরবাসীরে কবরে তুল্লা বসাবে। ফায়া কুলানে, দুইজন কবরবাসীকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? আল্লাহু আকবার কয় না রে? নবীজির কি কবরের ছবি দেখাইবো? আমার নবীজি কি কবরের ছবি দেখাইবো? নাকি নবী সশরীরে থাকবে? নবী সশরীরে কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এবার দেখো কি বলে, এখানে কি বলছে? ফি হাজার রাজুল বলছে, জালিকা বলে নাই, হাজার রাজুল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স জালিকা এন্ড হাজা? জালিকা মানে হলো ওই, হাজা মানে হলো ওই, দ্যাট আর দিস, বুঝেন তো? দিস মানে কাছে, দ্যাট মানে কি দূরে। তো রাসূল এখানে জালিকা বলে নাই যে ওই লোকটা সম্পর্কে কি বলতে, ওই দূরে বোঝায় না, বলছে হাজার রাজুল, এই লোক সম্পর্কে কি বলতে। আবার খাস করে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? যদি সে ফাআম্মাল মুমিন, যদি সে মুমিন হয়, ফায়ুকালু লাহু, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু, তিনি আল্লাহর রাসূল। চিৎকার করে মারহাবা। কে বলবে? মুমিন। কে বলবে? তো মুমিন উত্তর দিবে, হ্যাঁ তিনি তো আল্লাহর বন্ধু, তিনি তো আল্লাহর রাসূল, আমরা সাক্ষী দিয়েছি, আর তিনি বলেছিলেন আল্লাহ এক। ওনার কথা শুনি আমরা বিশ্বাস করে আল্লাহকে এক জেনেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ সাক্ষী হলো আমার নবী। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, এরপর আরেকটাকে বলছে, এখানে বলছেন আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূল, তিনি আল্লাহর রাসূল। তখন ওই মুনকার নাকির এই বান্দাকে বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি তোমার জায়গাটা দেখে নাও, দুজকটা দেখে নাও, দুজকের দিকে তাকাবে। ও যুবক ভাইরা, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তুমি যদি উত্তর দিতে না পারতা, তোমার জন্য জাহান্নামের আগুন ঝলঝল করছিল। আজকে তুমি উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ ওই আগুনের কুণ্ডলী পেরে তোমার জন্য ফুলের বাগান আর জান্নাতের বাগান বানায়া দিয়েছে। যুবক আমার, এরপরে আসো, সে জান্নাতটাও দেখবে, জাহান্নামের জায়গাটাও দেখবে। এটাই নি ছিল। আজকে উত্তর দেওয়ার কারণে আমার কবরে সুন্দর বাগান হয়ে গেছে। এরপরে ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, আর যদি কবরের মানুষটা মুনাফিক হয় আর কাফের হয়, দেখেন কাফের কথা বলার আগে আমার নবী মুনাফিকের কথা বলছে। মুনাফিকরা দিনে 1 থেকে টাকা খাইবো, রাতের বেলা 1 থেকে টাকা খাইবো, দিনের বেলা কেন্দ্রে যাওয়ার আগে ঘরে ঘুমায় থাকবো। মুনাফিকরা আমার সামনে আসলে, হুজুর একটা সেলফি তুলি, আবার আমি গেলে গাই সেলফি তুলি নেই, আবার কমেন্টসের ভিতরে বলবে বন্ডরাই ছিল, নাসিমনে দাই ছিল, কোনায় কানায় বয়া বয়া কত চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে কত কথা কয়। সামনে আগে জি স্যার, গেলেগা এটা না এটা। এইরকম মুনাফিকদের কারণে সমাজের মধ্যে সব চাইতে বড় অশান্তি। এই জন্য আমার নবী বলছেন, কাফের চাইতে মুনাফিক সব চাইতে বড় ভয়ঙ্কর। কাম দিমু ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। বাংলাদেশ হয়ে যাবে। আল্লাহর রাস্তা বাবা আর তুললেন না,
কারণ তাইরের জ্বালার শেষ নাই, কথা কোন ঠিক না? যাক আর উঠছেন না, একটু ডাকতেছে মরিতেছে, যাক অসুবিধা নাই। মুনাফিকদের অবস্থান কি বেহেশতের ভিতরে নাকি জাহান্নামের নিচে? মুনাফিকের আলামত তিনটা। কয়টা? কথা বললে সে মিথ্যা বলবে। আর এই মোবাইলটা মুনাফিক হওয়ার জন্য হালকা গজব না পুরা গজব? পুরাই গজব। এই মোবাইল তোমার রেডিও খাইছে, মোবাইল টেলিভিশন খাইছে, মোবাইল টাকা খাইছে, মোবাইল সব খাইছে, শেষ পর্যন্ত মোবাইল সম্প্রীতিকে নষ্ট করছে। কথা বলেন ঠিক না ঠিক? আগে দেখতাম ওসমানীনগর চিটারকে, যে আগে দেখতাম শ্যামলী অথবা হানি কিংবা এনা দিয়ে ওই যে শেরপুর, কোথায় শেরপুর থেকে দুই বন্ধু গাড়িতে উঠছে, ঢাকা পর্যন্ত কত কথা শেষ হয় না। আর এখন উঠে, আগে তো আমরা পার্সোনাল ওঠার পরও পাশে একজন বসছে, জীবনে তাকে দেখি নাই, কিন্তু হঠাৎ করে সিটে দেখার পরে কথা বলতে বলতে আমরা বন্ধু হয়ে গেছি। আর এখন দুই বন্ধু ঘর থেকে বাইরে এসে উঠে, ওঠার পরে দুই হাতে দুই মোবাইল, ঢাকা পর্যন্ত যায় কিন্তু তাই বসছি মাঝখান তার দুইজনে কোনো কথা নাই, মোবাইল তারে বন্ধুত্বের বন্ধন কেড়ে নিয়েছে। কথা বলতে পরিষ্কার কথা আমি বলছিলাম, সময়ের দাম আছে না নাই? উইথ মানি ইউ ক্যান বাই আ ক্লক বাট নট টাইম। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবা, কিন্তু সময় কিনতে পারবে না। এই জন্য সময় রাখো, অসময়ের দস্তুর, সময় গেলে সাধন হবে বাস। তো মুনাফিক, এই মুনাফিক সমাজ আছে না নাই? মুনাফিকরা খুব খারাপ। এই মুনাফিকরা কিন্তু লন্ডন থেকে আসবে না, মুনাফিক আপনার ঘরের সাথে। এই যে একটা এইচএসসি রেজাল্ট গেল, এই যে একটা আলিমের রেজাল্ট গেল, ইন্টার রেজাল্ট দিল, একজনের মেয়ে গোল্ডেন এ প্লাস পাইছে, স্কুলে তার পুরস্কার দিতেছে, সমাজের মানুষ সবাই তার হাতে তালি দিতেছে, মারহাবা। কিন্তু ঘরের সাথে যেটা আছে না, এটা কয় নকল করে বাস করছে। জাতীয় মুনাফিক। কথা কোন ঠিক না? জাতীয় মুনাফিক। আর মিষ্টিটা দিবেন, পাশের মিষ্টিটা সবার আগে খেয়ে নেবে, মিষ্টি কিন্তু ফেলে দিবে না, মিষ্টিটা ঠিকই খেয়ে নেবে, হাসতে হাসতে ঈমান চলে যাবে, সে টেরও পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? হাসতে হাসতে ঈমান চলে যাবে। গীবত করতে তো টাকা লাগে না, গীবত করতে ওজন লাগে না। ছাইরা দিলাম, শুনলাম, আমার সামনে আমার আরেকজনের সামনে আমারটা। যেমন এই এলাকার নাম কি আব্দুল্লাহপুর না? আব্দুল্লাহপুরের পাশের গ্রামের নাম কি? তাহিরপুর। এই তাহিরপুর থেকে একটা মেয়ে যদি দেখতে আসে আব্দুল্লাহপুর, দেখেন এই যে আমার নবীজি বলছে নামিবা চুগুলখুর, চুগুলখুর, চুগুলখুরকে আপনি জীবন চিনবেন না। এরা আরো ভয়ঙ্কর, একদম জাতীয় ভয়ঙ্কর ব্যক্তি। চুগুলখুর হইল এই তাহিরপুর থেকে আব্দুল্লাহপুর একটা মেয়ে দেখতে আসছে। আমরা দেশের নিয়ম হইল মেয়ে দেখতে আসলে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কি গো আমার ছেলেটারে দিয়ে এই মেয়েটা নিতে চাই, তোমরা কি বলো, মেয়েটা দেখতে কেমন, মেয়েটা কেমন? এবার পাশের ঘরের মানুষ কি সুন্দর ভোটটা দিয়ে দেখেন, ভোটটা দিবে এইভাবে, আল্লাহ মেয়েটা খুব বালা, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ুই, রোজা রাখুই, পর্দা ফুসিদা করে চলুই, আর মা বাবার লোকে কোনোদিন ঝগড়া করতে দেখি নাই। হ্যাঁ, মানে এমন ভাবে একটা স্টেটমেন্ট দিবে, বিয়াটা মনে হয় এখনই হয়ে যেতেছে, এমন ভাবে একটা স্টেটমেন্ট দিবে, ৯৯ স্টেটমেন্ট দিবে। ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, কোনোদিন বড় গলায় কথা কয় না, মা বাপের লোকে ঝগড়া করে নাই, কোনোদিন বেপরদা চলে না। লাস্টে কি কথা জানেন? লাস্টে সারাদিন কাল লোকে জানে মোবাইলে কথা। এখন বিয়া হইবনি, মুনাফিকরা হলো ৯৯% আপনার সাথে মিল্লা থাকবো, একবার কিঞ্চি সুযোগ পাইব আপনারা বরাক বাসটা দিয়া দিব। কথা বলেন ঠিক? সুযোগ পাইলে আপনারা ৫,০০০ টাকার জন্য আপনার জীবনটা শেষ করে যাবে। এই মুনাফিক আর চুগুল করে এত ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্যই রাসূল বলেছেন ওয়া আম্মাল মুনাফিক, কাফেরের কথা বলার আগে হাদিসে রাসূল মুনাফিকের কথা বলছেন যে ওয়া আম্মাল মুনাফিক, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি সে মুনাফিক হয় এবং কাফের হয়, ফায়ুকালু লাহু, তখন তাকে বলবেন মা কুনতা তাকুল বিহাযা রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলতে? মুনাফিকের উত্তর দিচ্ছেন লা আদ্রি, আমি জানি না, লা লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি শূন্য শূন্য তাই বলতাম। তখন তাকে বলা হইতো ফায়ুকালু লাহু লা দারাইতা, আল্লাহ কি তোমাকে বোঝার জন্য একটা বিবেক দিছিল না? এই বিবেকটাকে খাটাইতে পারলা না? হ্যাঁ, ওয়ালা তালাইতা, তুমি কি কোরআন তেলাওয়াত করেও বুঝতে পারলা না?
বিবেকটারও খাটাইলে না, যা শুনছো তাই বিশ্বাস করে রয়েছো, যা দেখছো তাই বুঝে ভালাইছো। তুমি কি বিবেকটাকে একটু খাটাইতে পারলো না? আপনাদের এলাকায় সিএনজি আছে না? সিএনজির পিছনে দিবেন লেখা আছে বিবেক সবচাইতে বড় আদালত, বিবেক সবচাইতে বড় আদালত। কেন লেখে? পিছনে ট্রাকটা যেন সিএনজির ধাক্কা না দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের লিখে রাখে ঠিক আছে কথাগুলো। আমি ছোট, আমাকে মারবেন না। এটা কেন লিখছে? ওই যে ট্রাক ওয়ালা আছে না, এরা কিচ্ছু মনে করে না। রাস্তা দিয়ে মানুষ হাঁটলে সাইকেলওয়ালা মানুষের কিচ্ছু মনে করে না। রাস্তা দিয়ে সাইকেল গেলে রিক্সাওয়ালা সাইকেলের কিচ্ছু মনে করে না। রাস্তা দিয়ে রিক্সা গেলে সিএনজি ওয়ালা রিক্সার কিচ্ছু মনে করে না। রাস্তা দিয়ে সিএনজি গেলে প্রাইভেট কার কিচ্ছু মনে করে না। রাস্তা দিয়ে প্রাইভেট কার গেলে বাসওয়ালা তো প্লাস্টিক আর কিছু মনে করে না। 42 টাকার গাড়ি গেছি, 38 লাখ টাকার গাড়ি, 28 লাখ টাকার গাড়ি, 22 লাখ টাকার গাড়ি, কয়টা বলে প্লাস্টিক, আরে একটা বলে লোহার গাড়ি। যাই হোক, অসুবিধা না, মানে কিছু মনে করে না। এবার রাস্তা দিয়ে প্রাইভেট কার যায়, বাসওয়ালা কিছু মনে করে না। রাস্তা দিয়ে বাস যায়, ট্রাকওয়ালা কিছু মনে করে না। রাস্তা দিয়ে ট্রাক যায়, ট্রেন কিছুই মনে করে না। এই পৃথিবীতে যানবাহনের এত পার্থক্য, আসলে বড় হইলো মানুষের মেন্টালিটি। মানুষের বিবেক হলো সবচেয়ে বড় আদালত। এই জন্য তাকে প্রশ্ন করা হবে, আরে ছোট হোক, গরিব হোক, কালো হোক, অন্ধ হোক, বুবা হোক, তারপর সে মানুষ, মানুষ হিসাবে তাকে সম্মান করতে হবে। সবচেয়ে বড় হলো সে মানুষ। Humanity is the very important element for our life. মানবতাই হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। যার মানবতা নাই, সে কিসের ইসলাম ইসলাম করবে? মানবতাই হলো মানবতা। ইসলামের 7টি অর্থের একটা হলো মানবতা, আরেকটা ভ্রাতৃত্ব, আরেকটা একতা, আরেকটা সাম্য, আরেকটা শান্তি। এইভাবে ইসলাম হলো আমাদের শান্তির ধর্ম। এই জায়গায় মেসেজ দিচ্ছে ধনী দরিদ্র বলতে শব্দ নাই, সবাই মানুষ। Thanks for watching. Please subscribe.